সময় কোরআনে কারীমের অপব্যাখ্যা করবে, হাদিসের গলত বয়ান করবে এবং এবং শরীয়তের মধ্যে খলল আর বাধা বিঘ্নি সৃষ্টি করবে। এই সময় আমার একদল হক্কানি ওলামায়েরা খাড়া হবে এবং এরা খাড়া হইয়া যারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষের সম্মুখে স্পষ্ট ভাবে শুদ্ধ কথাটা প্রচার করবে। আর যে ভুল বলতেছে বলবে যে উনি ভুল বলতেছে, এটা হাদিসের মধ্যে আছে। ওলামায়ে কেরামকে নবীজি দায়িত্ব দিয়েছেন উম্মতের মধ্যে যখন শরীয়তের ভুল ব্যাখ্যা করবে, কোরআন হাদিসকে ভুল ব্যাখ্যা করবে, এই সময় একদল হক্কানি ওলামারা খারাপ হইয়া শুদ্ধ কথাটা জনগণকে বলবে। আর ভুল যে মানুষের ভুল কথা বলতেছে তার নাম ধরে বলবে মুখে ভুল কথা বলতেছে। এই দায়িত্ব কে দিয়েছেন ওলামারা? জোরে কে দিয়েছেন? আল্লাহ নবী, আল্লাহর হুকুমে নবী দিয়েছেন। এখন মনে সাহেব যেগুলি ভুল করে আমরা এগুলি আমি না সারা পৃথিবীর ওলামারা বয়ান করতেছে, এটা কি নবীর তরফ থেকে দায়িত্ব পাইয়া করতেছে না পাইয়া করতেছে? এখন আমরা কি দায়িত্ব আদায় করতেছি না? কারণ দায়িত্ব আদায় করলে কি বিপদ হয়ে যায়, ওদিকে দায়িত্ব আমরা আদায় করতেছি। আর যারা আমরা ভুল করে আমরা বদনাম করে তারা কে দায়িত্ব দিয়েছে জীবন করবার লাগে? এখন কি জীবন আমরা করতেছি না ওনারা করতেছে? ওনারা বলতে দায়িত্ব না, ওনারা দায়িত্ব হক কথা মানো, হক কথা না মানে খালি উল্লাহওয়ালা আপুলা মারাকে দোষে আর বিপদ যায়। গতিকে আমরা এটা বিপদ যাই না, জনগণকে সজাগ করতেছি, এটা দায়িত্ব নবীর তরফ থেকে পাইছি। এই জন্য বিপদের মাঝে পড়ে না। 2 নম্বর হলে এইটাও দিনের কাজ করলেই হইতেছে বাধা কেন? গতিকে আমরা জমাত আসুক তারা জমাত আসুক, এগুলি কই কিনা? এইটা কয় না? আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত স্পষ্ট ভাষা বলতেছি যে এইটাও দিনের কাজ ওইটাও দিনের কাজ, এই কথাটা সম্পূর্ণ শুদ্ধ না। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে তবলিগ দুনিয়াতে ফেরত হয়ে গেছেন, এই তবলিগের মধ্যে আমরা আলেমে সুরার মানুষ শতকরা আমরা আছি। আর মাওলানা সাদ সাহেবের মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দাওয়াতের কাজের মধ্যে আপনার গুমরাহি ঢুকাইছে, বেদাত ঢুকাইছে, গুলু ঢুকাইছে। গুলু এটা হারাম, বেদাত হারাম। আপনারা একটু বুঝবেন, আল্লাহ পাক নবীজিকে কইছেন যে আপনার উপরে যে আমি কোরআন নাযিল করলাম এটা পুঙ্খানুপুঙ্খভাবে সবার কাছে পৌঁছাইয়া দেন। এই দাওয়াতের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। এখন দাওয়াত কোন মাধ্যমে নবীজি পৌঁছাইবেন আল্লাহ মাধ্যম নির্দিষ্ট করছেন না। গতিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করছেন, ইতিকাফ করে এই দাওয়াত উম্মতের কাছে পৌঁছাইছেন। ইমামতি করছেন, ইমামতি করে দাওয়াতটা পৌঁছাইছেন। আর আসহাবে সুফফা মানে সুফার মধ্যে সাহাবারা পড়াইছেন, হাফিজি পড়াইছেন, কারিয়ানা পড়াইছেন, দর্স তদরিস করছেন। শিক্ষকতার মাধ্যমে এই দাওয়াতের আপনার কাজটা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সুন্দর ওয়াজ করতেন, ওয়াজ ও নসিহতের মধ্যে এই দাওয়াতটা পৌঁছাইছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু বলছেন তোমরা লেখো তাসনিফ তালিবের হুকুম দিয়েছেন, কোরআনকে আলাদা লেখো আর হাদিসকে আলাদা লেখো। এই লেখালেখির মাধ্যমে এই দাওয়াতের হুকুম পৌঁছাইছেন। জিহাদের ময়দানে গিয়ে নবীজি দাওয়াতের হুকুম পৌঁছাইছেন। জিকির আজকার করিয়া মানুষের দিলের থেকে খুঁট বাহির করিয়া দিল পবিত্র করছেন আর দাওয়াত আজকে পৌঁছাইছেন। এক কাফিরের ঘরে বারংবার যাইতেন, গিয়ে দাওয়াত পৌঁছাইতেন। এখন দাওয়াতটা পৌঁছাইবার মাধ্যম একটা না বহুটি? কথা বলছেন সবাই? বহুটি। এই বহু দাওয়াত যে যেতে পারো, আযান, ইকামত সব দাওয়াত। এখন এটি সবই দাওয়াতের মাধ্যম। এইভাবে নবীজি জিন্দেগি গেছে, সাহাবারা জিন্দেগি গেছে, তাবিঈনের জিন্দেগি গেছে, তাবিঈনের জিন্দেগি গেছে। আলুম্মা যারা আজকের দিন পর্যন্ত দাওয়াতের নির্দিষ্ট কোনো মাধ্যম নাই। কিন্তু মাওলানা সাদ সাহেব ইতিহাসের দাওয়াতের মধ্যে একটা কথা ঢুকাই দিছে যে ঘরে ঘরে একটা দাওয়াত দিলে আল্লাহ রাসূল বাহির হইলে দাওয়াত আদায় হইব, আজান দাওয়াত আদায় হবে। আজান দিলেও দাওয়াতের জিম্মাদার আদায় হবে না,
ইমামতি করলো, মাদ্রাসা পড়ালো, ওয়াজ করলো, ফিরাতি করলো, দাওয়াতের দায়িত্ব আদায় হতো না। এটা ধর্মের কাম, সবের কাম, সব তো পাইব ঠিক, কিন্তু দাওয়াতের জিম্মাদারি আদায় হতো না। এখন এই 1500-20 বছরের ভিতরে দাওয়াতের নির্দিষ্ট কোনো মাধ্যম নাই, আমল নাই। উনি নতুন করে একটা বস্তু নির্দিষ্ট করে ফেলছে। ওর নতুন আবিষ্কার হয়েছে কিনা কই জোরে কই। মৌলানা ইলিয়াস যিনি দাওয়াতের কাজ বার করছেন, উনি এই নির্দিষ্ট করছেন না, উনি নির্দিষ্ট করছেন। আর এটার নাম হলো খায়রুল কুরুনের মধ্যে যে কামটা ছিল না, এটা সবের নিয়তে ধর্মের কাম উল্লেখ করার নামে বেদাত। গতি মৌলানা সাহেব নতুন করে একটা বেদাত ঢুকেছে দাওয়াতের মধ্যে, কিন্তু ওনার দাওয়াত যেটা বেদাত যুক্ত, বেদাতি দাওয়াত। এক নম্বর তালিম, তালিম মানে শিক্ষা দান করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দেগি, মদিনা জিন্দেগি, মসজিদের ভিতরে বাইরেও যে যেখানে পাই আমরা শিক্ষা দান করছে। ওদের সমস্ত পৃথিবীটা হইল শিক্ষার স্থল, শিক্ষার জায়গা। মসজিদটাও শিক্ষার জায়গা সারা পৃথিবীতে। এইভাবে 14-15 চলছে। মৌলানা সাদ সাহেব নতুন করে একটা কন্ডিশন লাগাইছে, এই যে মসজিদের উত্তরে দক্ষিণে পূব পশ্চিম এই সাইড বেড়ার ভিতরে তালিম দিতে লাগবো, দিনের কথা বলতে লাগবো, বাহিরে দিনের কথা বলে সুন্নতের খেলা বলবো। এখন এই 1400-1500 বছর ধরে যত আলিম ওলামা, হাফিজ, কারি, সাহাবা, তাবিন, তবে তাবিন, ওনারা মসজিদের ভিতরেও বাহিরেও দিনের কথা বলছেন, দাওয়াত দিচ্ছেন, উনি নিষেধ দিচ্ছেন। এর দ্বারা সমস্ত খায়রুল কুরুনের সমস্ত মুহাদ্দিসিন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আব্দুল কাদের জিলানী, মুইনুদ্দিন চিশতি, আবু হানিফা থেকে লয়া যত বড় বড় মানুষ সবার উপর আক্রমণ করে দিয়েছে, সবার আক্রমণ করে দিয়েছে। এটা নির্দিষ্ট করার কারণে উনি তালিমের মধ্যে বেদাত ঢুকাইছে। ওনার সাহেবের ভক্ত যারা কাম করে, তালিমের মধ্যে বেদাত ঢুকছে আর দাওয়াতের মধ্যে বেদাত ঢুকছে। মশওয়ারা, মশওয়ারা করা এটা কুরআন হাদিস মতে এটা সুন্নত, বহুত ফায়দা, কিন্তু এটা ওয়াজিব না, ফরজ না। আর এই কথা 1400-1500 বছর ধরে সমস্ত পৃথিবীর মানুষ এই বুঝে মশওয়ারা করা এটা মুস্তাহাব, সুন্নত। মৌলানা সাদ সাহেবে মশওয়ারা করে নামাজের মতো একটা ফরজ মনে ফতোয়া দিয়েছে, নামাজের মতো ফরজ। আযান দিলে যেভাবে মানুষ বিভিন্ন ধরনের মসজিদে আসে, যে জায়গা মশওয়ারা ডাক দেওয়া হয়েছে, এখানে বিভিন্ন জায়গা থেকে যাওয়া তার লাগে জরুরি। এখন কই ফজরের নামাজ একটা গুরুত্বপূর্ণ ফরজ, যুহর, আসর, মাগরিব, এশা গুরুত্বপূর্ণ ফরজ। এই মশওয়ারা করাটা এমন ফরজ সাব্যস্ত করছে। এখন শরীয়তে একটা স্তর দিছে মুস্তাহাব বা সুন্নত, আর উনি এই স্তরের থেকে সুন্নতে মুআক্কাদা এর উপরে ওয়াজিব, এর উপরে করা এটা ভুল করে দিছে। এক শরীয়তের থেকে অতিরঞ্জিত করছে না নাই, আল্লাহ যেটা সীমা দিয়েছে সীমার থেকে আরো বাড়ছে না নাই। এর নাম শরীয়ত মতে গুলু। গুলু মানে আল্লাহ যে সীমা দিয়েছে সীমার থেকে আরো বাইরে যাওয়া। আর হাদিস আইছে ইয়াকুমুল গুলু ফিদ্দীন, হে আমার উম্মত ভালো করে কান করে শোনো, সাবধান, আল্লাহ এবং রাসূল যে সীমা দিয়েছে সীমার থেকে কোনোদিন বাড়াবাড়ি করো না। বাইনা মান কানা কাবলাকুম আহলাকুদ দ্বীন, তোমাদের আগের ইহুদ নাসারা যত আছে এরা সীমা থেকে বাইরে গিয়ে এরা সব ধ্বংস হয়ে গেছে। এখন আল্লাহ এবং রাসূলের যে সীমা দিয়ে সীমা থেকে বাড়াটা হারাম, সীমা থেকে বাড়া কি হারাম। এখন ওনার এই যে দাওয়াতের 5 কাম, এক কামে তো গুলু ঢুকছে, গুলু, গুলু মানে সীমা থেকে বাড়াবাড়ি, মশওয়ারার মধ্যে, তালিমের মধ্যে বেদাত ঢুকছে, দাওয়াতের মধ্যে বেদাত ঢুকছে। নাম দিছে তাবলীগ। কি নাম দিছে? তাবলীগ। নাম বড় সুন্দর, কিন্তু এই তিনটাই আরো আছে, সময় বহুত হয়ে গেছে। এই মৌলানা সাদ সাহেবের কামের মধ্যে বেদাত ঢুকছে, গুলু ফিদ্দীন ঢুকছে। এখন বেদাত সম্বলিত তাবলীগ, বেদাত সহ তাবলীগ, গুমরাহি সহ তাবলীগ। রাসূল বলেন কুল্লু মুহদাসাতিন বিদআহ, এইগুলি খায়রুল কুরুনের 3 সোনালী যুগে নাই। সওয়াবের নিয়ত, আমলের নিয়তে যেগুলি বাড়াবাড়ি করে, নতুন আবিষ্কার করে, এটারে তো বিদআত। আর কুল্লু বিদআতিন দালালা, আর বেদাত মানে গুমরাহি, আর কুল্লু দালালাতিন ফিন্নার, গুমরাহি সিধা জাহান্নাম। এখন আপনারা কোন
যারা এখানে আছেন ওলামা সহ এখন মহান সাহেবের কামের মধ্যে তিনটার মধ্যে রয়েছে এটার মধ্যে যেতে পারছে না তফসিল আছে দাঁত ঢুকছে কিনা এই কাজও জোরে কই গুলু গুলু মানে সীমা থেকে অতিরঞ্জিত ঢুকছে কিনা কই ঢুকছে এই যে আমরা আমির সাহেব উনি সাল লাগাইছে ডবল দৌড়া দিছে বেরুনো লাগাইছে ওনার লাগে আমি কথা আলোচনা করছি উনি বলছে আমি নতুন হুমতাছি আজকে আচ্ছা এগুলোই বলছি নতুন হুমতাছি কারণ ওনারা যে জায়গা তাদের একতলা কিছুই নাই একদম সুস্থ পরিবেশ তৌফিক শিখছে আমরা তো পূর্ণ একতলা তৌফিক করতেছি এই জন্য আমার ভাই এখন আপনারা ফয়সালা করেন মৌলানা সাহেবের কামের মধ্যে গুমরাহি ঢুকছে কিনা ঢুকছে বেদাত ঢুকছে জি গুলু করে হারাম হারাম ঢুকছে তখন এইটাও দিনের কাম এই কথাটা শুদ্ধ না ভুল আমরা বলতে দিন ভুল ওইদিকে মৌলানা সাহেবের কাম যেটা এটা বেদাতে ভর্তি এখন এই কাম কই করে স্কুলে আমাদের মসজিদে আর ভাই তবলিগটা কই করে এখন মসজিদ মানে যেমন বেদাত চিন্তা করবার লাগি না বেদাত তখন করবার লাগি আর জোরে কোন বেদাত নষ্ট করবার লাগি মসজিদ বানাইছে বেদাতে জাগ্রত করবার লাগি বেদাত ধ্বংস লাগি মসজিদ বানাইছে বেদাত ধ্বংস হোক কোন মানুষের বেদাত না করে মৌলানা সাহেবের তবলিগ করলে বেদাতের চিন্তা করা হইতেছে আর গুমরাহি প্রচার করা হইতেছে এই জন্য আমরা বাংলাদেশের মোহাম্মদপুর আর ঢাকা আমি গিয়েছিলাম কিতাব পড়েছি কিতাব আমার কাছে আছে 6 থেকে 7 লক্ষ মানুষ জমছে 74টা জেলার হক্কানি ওলামায়ে কেরাম সমস্ত ওলামার সর্বসম্মতক্রমে মৌলানা সাহেবের লগে যে কোনো দিনই কাম করা হারাম ফতোয়া দিছে নাজায়েজ ফতোয়া দিছে আর মৌলানা সাহেবের জামাতে মসজিদে জায়গা দেওয়া না যায় কারণ এই জামাতের মসজিদ জায়গা দিলে এই বেদাত সহ তবলিগ করব মানুষের বেদাতি বানাইব মানুষের গুমরাহ বানাইব গুলুফি দ্বীন বানাইব আর বলছে এটা তোমরা ব্যক্তিগত বাধা দিও না কারণ ব্যক্তিগত বাধা দিয়ে ঝগড়া হইব মসজিদ কমিটি বাধা দিব মসজিদ কমিটি বাধা দিব যদি মসজিদ কমিটি বাধা না দেয় আর এই সাতপন্থী মানুষের একদম চিল্লালে চিল্লানো হয়ে এই মানুষটা এই দিনে বই যাইব এই কিয়ামতের দিন এই মসজিদ কমিটি খোদার কাছে দাঁড়িয়ে তোমাদের হাতে ক্ষমতা দিয়েছিল রাইজে ক্ষমতা তুমি থাকার সত্ত্বেও এই লোকটা বেদাতি তবলিগ কেন করলো এই জন্য ভাই আপনারা যে যে মহল্লাতে চাইছেন কথাগুলো আমি মাইকে করতেছি না যদি কেউ রেকর্ড করছেন সাতপন্থী ওলামার কথা বলে জিম্মাদার তো বুঝবে না তাদের কাছে কথাটি পৌঁছায় দিবেন তাদের কাছে পৌঁছাইবেন আর যদি না পৌঁছাইতে পারেন তো কমসে কম সাক্ষাৎ হলে আমার নাম সহ করবেন উনি তো মাইকে ভাবে কইছে আপনাদের কাদের মধ্যে বেদাত ঢুকছে আমি ফতোয়া দিলাম না বাংলাদেশ উলামারা দিছে বাংলাদেশে কত লাখ মসজিদ দিছে 6 থেকে 7 লাখ ঢাকা মোহাম্মদপুর কোন জায়গা বলে একটা জায়গা তার সম্মত হয়েছে কত জেলার উলামা এগুলো হয়েছে 74 জেলার উলামা এই কাগজ ফতোয়া আমার হাতে আছে আমার মোবাইলে আছে যত মানুষের প্রয়োজন আছে আমি দিয়ে দিই আপনারা একটা মাধ্যমে তারা করবেন গতিকে আজিজা দোস্ত পুনর্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত বহুত শুকরিয়া আদায় করার পরে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি আর মুবারকবাদ দিতেছি আল্লাহ আপনারা বাঁচায় আছে আল্লাহ আপনারা বাঁচায় আছে দোয়া করি মত শুনতে বাঁচায় রাখো হক্কানি ওলামায়ে কেরামের পিছনে আপনারা চলছেন হক্কানি ওলামায়ে সারা ভারতের সারা পৃথিবীর তাজ দারুল দেওবন্দের পিছনে আপনারা আছেন আমরা আলহামদুলিল্লাহ যেদিকে দেওবন্দ এদিকে আমরা যেদিকে দেওবন্দ এদিকে আমরা দেওবন্দ সত্য আমরা সত্য আর দেওবন্দের যারা না মানে দেওবন্দের কত জানা মানে এরা তখন পুরা কিছু কিছু আলিম আমার ছাত্র আমি পড়াইছি এই আমার কাছে বুখারী হয়ে গেছে এমন ছাত্র বলতে আমার লাগে আপনার খাওয়ার নলেজ সম্পর্ক আমার ছাত্র আমি পড়াইছি আল্লাহর কসম খেয়ে বলছি মসজিদের মধ্যে 3 বছর পরে একটা রিডিং বন্ধ করতে হবে আমার সামনে একটা লাইভ পড়ছে না আজকে এই সাহায্যের তবলিগে আমার
আমরার মতো ওলামারা লেখক করা চাইছে আর কয় আমদের লোক আলিম আছে আমদের লোক আলিম আছে যে আলিম আছে আলিম তো আমার ছাত্র ফেলাই দিছি এক লাখ ভরতে পারছে না এই 3 বছরের ভিতরে বাঙ্গা আলিম হয়ে আমরা তো করতেছি কি আলিম আরে জোরে কোন কি আলিম বাঙ্গা আলিম তো করতেছে তারা লোক আলিম আছে যা হোক আমার ভাই এর নাম তার কুত্তায় নাম আলিম না এখন কই মানে আরশাদ মদনী আবুল কাসেম নোমানী কত বড় বড় সারা ভারত পৃথিবীর হীরামানি মুক্তা সুরনতুন মানুষে এমন বড় আপনার শিল সহমাইয়া ফতোয়া দিছে এরপরে আরো ফতোয়া দিছে এরপরে সাউথ আফ্রিকা থেকে ফতোয়া আছে কাশ্মীর থেকে ফতোয়া দিছে বাংলাদেশ ঢাকা থেকে ফতোয়া দিছে সমস্ত বাংলাদেশ মিলে ফতোয়া দিছে এই ভাই ফতোয়া কার করে পার্লামেন্টের ফতোয়া ইয়ে তালাক দিলে তার ঘরে ফতোয়া ইয়ে দর্শন করলে তার ফতোয়া ইয়ে অভিযোগ করলে ফতোয়া ইয়ে বাংলাদেশের ফতোয়া ইয়ে না এত ফতোয়া দিতে তার উপরে এরপরও করে এইটাও দিনের কাম এটাও দিনের কাম আমার জনসাধারণ ভাইয়েরা এটা দিনের কাম নাম দিনের কাম কিন্তু দিনের কাজের মধ্যে গিলটি ঢুকছে গিলটি দিনের কাম গুমরাহি দিনের কাম বেদাযুক্ত দিনের কাম সমস্ত বাংলাদেশের ওলামারার ঐক্যমতে ফতোয়া আমাদের কাছে আছে আগামী মশওয়ারাতে আমরা চিন্তা করতেছি ইনশাআল্লাহ এই সমস্ত আসামির ভাষা আমরা রূপান্তর করিয়া এক এক জেনারেল শিক্ষিত মানুষের বাইরে অবস্থায় ইনশাআল্লাহ সারা নগর তথা আসামের মধ্যে এই বার্তাটা অবস্থায় পাম পরে মানুষ চিন্তা করবি করবো পুনর্বাই আপনাদের শুধু আদায় করতেছে হুজুরা বহুত আছেন হুজুর নুর ইসলাম হুজুরের কথা